ঢাকার যানজট নিত্যদিনের ভোগান্তি। এই বাস্তবতা থেকে বের হতে নতুন পরিবহন ভাবনার কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মেট্রো রেলের পাশাপাশি ঢাকায় মনোরেল চালুর কথাও জানান তিনি। ১৯ জানুয়ারি রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বনানীর ভিতর দিয়ে যে 11 নম্বর রোড, এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো। মনোরেল নিয়ে আমরা মেট্রো রেলের যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না, কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গেছে। কাজে মনোরেলটাকে নিয়ে আমরা কানেক্ট করতে পারবো মেট্রো রেল, যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ। সো আবার মোহাম্মদপুরের ভেতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেক্টিভিটি আছে মেট্রো রেলের, সেখানে আমরা কানেক্ট করতে পারবো। সো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো। মনোরেল নতুন কোনো ধারণা নয়, এশিয়ার বিভিন্ন শহরে ইতোমধ্যেই চলছে এই ব্যবস্থা। জাপান, চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কিছু শহরে মনোরেল ব্যবহৃত হচ্ছে শহরের ভেতরের যাতায়াতে। মধ্যপ্রাচ্য, দুবাইয়ের পাম জুমাইরা এলাকায় মনোরেল ব্যবস্থাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে মনোরেল সাধারণত স্বল্প দূরত্বে সহায়ক গণপরিবহন হিসেবে কার্যকর। রাস্তার জায়গা কম লাগে, কিন্তু এটি মেট্রো রেলের বিকল্প নয়, তবে সহায়ক হিসেবে কাজ করে। ঢাকায় মনোরেল কতটা কার্যকর হবে তা পরিকল্পনা আর বাস্তবায়নের উপর নির্ভর করলেও নগর পরিবহন নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনার কথাই সামনে আনলেন তারেক রহমান। জহির রায়হান, দেশ রূপান্তর।